আমরা আমাদের দায়িত্ব পালন করতে কিছুটা হলেও সফল হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, জাতীয় যুবশক্তি তরুণদেরকে নিয়ে কাজ করে। জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশের পর থেকে আমরা এখন পর্যন্ত তরুণদেরকে নিয়ে আমাদের যে ভাবনা, আমাদের যে রূপরেখা, সেটি আমরা প্রকাশ করেছি। আমরা প্রকাশ করেছি গত 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবসে যুবশক্তির পক্ষ থেকে আমরা প্রকাশ করেছি নতুন বাংলাদেশের 7 দফা যুব ইশতেহার। প্রত্যেকটি পাড়া মহল্লায় যুবশক্তির এই 7 দফা ইশতেহার আপনারা পৌঁছে দেবেন। গত 16 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম করেছে একটি ফর্মুলা দিয়ে, সেটি হলো তরুণদেরকে কিভাবে ভিন্ন কাজে ব্যস্ত রাখা যায়, তরুণদেরকে কিভাবে চাকরিতে ব্যস্ত রাখা যায়। যে পথ কঠিন সে পথই কিন্তু আলোর পথ বাতলে দেয়। জুলাই গণঅভ্যুত্থানে অনেকে আমাদেরকে কিনতে চেয়েছিল, তোমরা আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাবা, এতে করে তোমাদের পরিবারের সমস্যা হবে, তোমাদের ব্যক্তিগতের একটা ঝুঁকি সারা জীবন থেকে যাবে, তোমরা এই আন্দোলন থেকে সরে আসো, তোমরা আপোষ করো। আমরা কি আপোষ করেছি? আমরা কি আরামায়েশের জীবনকে বেছে নিয়েছি? আমরা কি আপোষের জীবনকে বেছে? আমরা সংগ্রামের পথকে বেছে নিয়েছি, কঠিন পথকে বেছে নিয়েছি, এবং পথকে বেছে নেওয়ার কারণেই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণদের মর্যাদা পুনরুদ্ধার করতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ।